মার্জু ভাই আমাদের শুটিং এর পাওয়ার হাউস। মার্জু ভাই আমাদের শুটিং এর বোম্বাই মোড়। আমার এদেরকে কন্ট্রোল করতে করতে জীবন চলে যায়। আমরা শপিংয়ে যাই না আসলে শপিংয়ে চইলা বাসায় আপাতত আমরা সবাই পয়েন্টেই আছি। একদম একদম। আমার ছোটবেলায় প্রথম স্বপ্ন ছিল হচ্ছে পাইলট হওয়ার। ক্লাস 8 পর্যন্ত ছিল যে ক্রিকেটার হবো, ক্লাস 9 এর পর থেকে মনে হয়েছে যে নাম নির্মাতাই। ফার্স্ট আগে পারতাম, এখন মার্জু ভাইয়ের সাথে মিশার পরে এখন ফার্স্ট পারি না, সব স্লো। যে কোনো জিনিস ভাই সবসময় বলে যে মাইন্ডফুলি চেষ্টা করতে হবে, মাইন্ডফুলি কিনতে হবে, মাইন্ডফুলি খাইতে হবে, মাইন্ডফুলি গোসল করতে হবে। সো এখন আর ওই মাইন্ড এখন আর চলে না। সো এখন আমরা প্রেজেন্টে থাকি, স্লো থাকি। কাবিলার ডায়লগ তো হারাদিন আপনারা ব্যাচেলার পয়েন্টের ভিত্তিতে দেখেন, উত্তর করে আর বলার কিছু নেই। আপাতত পয়েন্টেই আছে না, একসাথে অনেক কিছু করা যায় না, যেমন একসাথে 4-5টা কোনোটাকেই গুরুত্ব দেওয়া হয় না, মানে কোনোটাই গুরুত্ব পায় না। ধরেন আপনার 4টা বউ, 4টাতে সমান সময় দিতে পারবেন। কথার কথা যেটা আপনি বলা এলে বউ কইলাম আর কি, মায়া হইলে জামাই কইতাম, ওটা পারি না। এখন পয়েন্ট লয়ে আছি। আপাতত আমরা সবাই পয়েন্টেই আছি। একদম একদম। আমার ছোটবেলায় প্রথম স্বপ্ন ছিল হচ্ছে পাইলট হওয়ার। তার পরবর্তীতে স্বপ্ন চেঞ্জ হয়ে গেল যে আমি মিউজিশিয়ান হব। তারপর যখন আরেকটু বড় হলাম তখন মনে হলো যে আমি ডিরেক্টর হব। তারপরে এই স্বপ্ন আর চেঞ্জ হয়নি কখনো। এখন আমি ডিরেক্টর হলাম। ক্লাস 8 পর্যন্ত ছিল যে ক্রিকেটার হবো, ক্লাস 9 এর পর থেকে মনে হয়েছে যে নাম নির্মাতাই। না এখন ওই যে তখন বললাম না যে ওইভাবে তো আসলে পারা যায় নাই, আসলে এত রাশের মধ্যে ঠিকঠাক মতো দেখা যায় না, এর জন্য তো টাইম লাগবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা তার ওটা তার শেষে। মার্জু ভাই আমাদের শুটিং এর পাওয়ার হাউস। মানে মার্জু ভাই থাকা মানেই হচ্ছে যে আমাদের শুটিং এ আমরা সবাই খুব আনন্দ নিয়ে থাকি, অনেক কিছু শেখার চেষ্টা করি তার কাছ থেকে। ভাই আমাদেরকে অনেক বই গিফট করে, তো সমস্ত কিছু মার্জু মিলে ভাই আমাদের ইনভারনমেন্টটা শুটিং চেঞ্জ। এর বোম্বাই মোড়। রিসেন্টলি এটা বেশি হয়েছে। হ্যাঁ রিসেন্টলি এটা বেশি আর কি। মানে আমি আসলে আগে বাস্কেটবল নিয়ে এত বেশি আমার আগ্রহ ছিল না, মার্জু ভাইয়ের সাথে থেকে আমার আগ্রহটা তৈরি হয়েছে বেশি। আমি বাস্কেটবল খেলার সময়ই নেই, আমার এদেরকে কন্ট্রোল করতে করতে জীবন চলে যায়। অনেক আনন্দের অনুভূতি। এখন খোলা ছিলাম সবকিছু মিলায় আসে। এখন তো ধরেন এত মানুষ তো কোনো কিছু ঠিকমতো দেখতে পারি না। আবার আসতে হবে ফ্রি অবস্থায়। এখন খালি সেলফি ছবি আপনাদের প্রশ্নের উত্তর দিতে মোটামুটি। এখন আর শপিংয়ে যাই না আসলে শপিংয়ে চইলা বাসায়। কাবিলার জন্য তো দুইজনকেই চুজ করা হয়েছে, রোকেয়াও আছে, ইভাও আছে, আরো কেউ আসবে কিনা গড নোস। ইনশাল্লাহ সামনে আসতেছে, ঈদে আসতে তখন দেখতে পারবো। ওই যে আপনি বললেন টিম, ইয়ার টিম, দ্যাটস ওয়াই হেয়ার। আমি তো আসলে বাসার জন্য ওইভাবে শপিং করার সময় পাই না। সো বাসার সব কিছু কেনাকাটার দায়িত্বটা আসলে আমার ওয়াইফের। সো ওই সব কিছু কেনাকাটা করে, আমি আসলে এই প্রেশারটা নিই না। নেগেটিভ হচ্ছে পলাশ ইদানিং খুব খাবারের ব্যাপারে সচেতন হয়ে গেছে, এটা কারো ভালো লাগতেছে না। পাশা ভাই খুব টাইম মেনটেন করে দেন, এটাও অনেকের ভালো লাগে না। হাবু ভাইয়ের কথা বলতে গেলে সে প্রচন্ড পরিমাণে অলস, করতে করতে ঘুমায় যায়। আমার কাছে মনে হয় মানে আমরা যখন সিন রিহার্সাল করি তখন দেখা গেছে রিহার্সাল টাইমে কাবিলা বলে এই হাবু ভাই ঘুমের থেকে উঠো, রিহার্সাল চলে। অবিবাহিত কিন্তু খুব সতর্ক ডিরেক্টর হয়ে গেছে, মানে আমাদের ইঞ্জি দেওয়ার কোনো সুযোগ নেই, ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই আমাদের। নেগেটিভ আর কিছু পাই না আসলে, নেগেটিভ ওরকম তো রাস্তা নাই। অমির আগে না, এটাই সবচেয়ে বড় নেগেটিভ। রাখতেই চায় না, ওরা যতই রাগাইতেছে ওরা আগে না।